রাম কিংবা রামায়ণ নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাহিনী শুনে এসেছি। তবে এটুকু আমরা সকলেই জেনে গেছি যে রাবণকে বধ করে শ্রীরাম ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু একটা প্রশ্ন এখনও পর্যন্ত মানুষের মনে মাঝে মধ্যেই নাড়া দেয়, সত্যি সত্যি কি শ্রীরামচন্দ্র আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন? সত্যি সত্যি কি রাবণ রাজার 10টি মাথা ছিল? সত্যি কি হনুমান নিজের ইচ্ছে মতো নিজের শরীরকে ছোট বা বড় করতে পারতেন, নাকি এই সমস্ত কিছুই বানানো গল্প? শ্রীরামচন্দ্র কি সত্যি সত্যি আমাদের পৃথিবীতে জন্মেছিলেন? এই সমস্ত প্রশ্ন যাদের মাথায় ঘুরছে, আমার সেই সমস্ত বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আমি আপনাদের বন্ধু লোকেশ আজকের এই ভিডিওতে রামায়ণ এবং রাম সম্বন্ধে এমন 20টি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমি আশা করছি আজকের পর থেকে যে সমস্ত বন্ধুদের মনে রাম এবং রামায়ণ সম্বন্ধে দ্বিধা রয়েছে, তাদের সেই সমস্ত সন্দেহ, সমস্ত দ্বিধা আজকের এই ভিডিওটি দেখলে দূর হয়ে যাবে। তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রামায়ণ এবং রাম সম্বন্ধে যে প্রথম তথ্যটি আমরা তুলে ধরব সেটা হলো সাপের ফোনার ন্যায় আকৃতি বিশিষ্ট একটি রহস্যজনক গুহা। শ্রীলঙ্কার রাজা রাবণ যখন মাতা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, হরণ করে নিয়ে আসার পর সবার প্রথম এই গুহার ভেতরেই মাতা সীতাকে রেখেছিলেন রাবণ। কারণ এই গুহার চারিদিকে এমন কিছু তথ্য, এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যার দ্বারা এটা প্রমাণিত হয় যে রাবণ প্রথমবার মাতা সীতাকে হরণ করে এই গুহার ভেতরেই রেখেছিলেন। দ্বিতীয় তথ্যটি হল হনুমানগড়, যেখানে হনুমান রামচন্দ্রের সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করেছিল। সেই জায়গাটির নাম হল হনুমানগড়। রামায়ণে এই কথাটির উল্লেখ রয়েছে যে অযোধ্যার পাশে একটি হনুমান মন্দির রয়েছে, যেটি হনুমানগড় নামে পরিচিত। এবার আসি 3 নম্বর তথ্যে, যেটি হল হনুমানের পদচিহ্ন। হনুমান যখন মা সীতার খুঁজে সমুদ্র পার করেছিলেন, তখন তিনি তার বিশাল রূপ ধারণ করেছিলেন। শ্রীলঙ্কার একটি স্থানে হনুমানজির সেই বিশাল পদচিহ্ন আজও রয়েছে। চতুর্থ প্রমাণটি হলো রাম সেতু। আর রাম সেতুর কথা যখন উঠল, তাহলে আপনাদের জানিয়ে রাখি রাম সেতু নিয়ে একটি ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি। যারা সেই ভিডিওটি এখনও দেখেননি, এই ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো যাই হোক, রাম সেতুকে ভগবান শ্রীরামচন্দ্রের অস্তিত্বের প্রমাণ হিসেবে আজও দেখা হয়। ভগবান শ্রীরামচন্দ্র মা সীতাকে শ্রীলঙ্কা থেকে উদ্ধারের উদ্দেশ্য নিয়ে তার বানর সেনাকে এই রাম সেতু গঠন করতে বলেন। রামায়ণ বা শ্রীরামচন্দ্রের অস্তিত্বের এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? আজকের এই ভিডিওর 5 নম্বর তথ্য অনুযায়ী রাম সেতুরই ভাসমান পাথরের কথা উল্লেখ করা যেতে পারে। ভারত থেকে শুরু করে শ্রীলঙ্কা পর্যন্ত এই রাম সেতু তৈরি করতে এমন কিছু পাথরের প্রয়োজন ছিল যে পাথরগুলো সমুদ্রের জলের উপরে ভাসতে পারে। নল এবং নীলের ওপরে এমন একটা বরদান ছিল যে যে সমস্ত পাথরকে তারা স্পর্শ করবে সেগুলো সমস্তটাই জলের উপরে ভাসতে থাকবে। সেই সমস্ত পাথরগুলোর ওপর শ্রীরামের নাম লিখে সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। একটি বড় সুনামির ফলে জায়গা থেকে সেই পাথরগুলো বিচ্যুত হয়ে যায়। বিজ্ঞানীরা এই ভাসমান পাথরগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে সেই সমস্ত পাথরগুলো আজ থেকে প্রায় 7000 বছর আগেকার, অর্থাৎ রামায়ণ বা রামচন্দ্রের সময়কার। আজকের 6 নম্বর প্রমাণ হিসেবে থাকছে দ্রোণগিরি পর্বত। দশানন পুত্র মেঘনাথের সঙ্গে লক্ষণের যুদ্ধে লক্ষণ যখন ইনজুরি হন, সেই সময় সঞ্জীবনীর খোঁজে হনুমান বেরিয়ে পড়েন। সঞ্জীবনী ঠিকমতো চিনতে না পেরে এই সম্পূর্ণ পর্বতটি হনুমান তার হাতে করে তুলে নিয়ে আসেন। সেই পর্বত আজও এখানে দেখতে পাওয়া যায়। 7 নম্বর প্রমাণ হিসেবে হিমালয় চত্বরে খুঁজে পাওয়া কিছু জড়িবুটি। লক্ষণ যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তাকে বাঁচানোর জন্য এই জড়িবুটির প্রয়োজন হয়েছিল। হিমালয় চত্বরে খুঁজে পাওয়া এই বিশেষ ধরনের জড়িবুটি শ্রীরামচন্দ্রের অস্তিত্বের প্রমাণ হিসেবে আপনারা দেখতে পারেন। 8 নম্বরে থাকছে অশোক বাটিকা। রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে এই অশোক বাটিকায় রেখেছিলেন। আর এখানে একটি গাছের নিচে মা সীতা থাকতেন। বর্তমানে এই জায়গাটি এলিয়া নামে প্রসিদ্ধ। শ্রীলঙ্কায় এই জায়গাটি আজও রয়েছে। 9ম তথ্য অনুযায়ী লেপাক্ষিক মন্দিরের কথা উল্লেখ করা যেতে পারে। সীতা হরণের পর রাবণ আকাশপথে সীতাকে শ্রীলঙ্কায় নিয়ে যাচ্ছিলেন। তখন জটায়ু রাবণের হাত থেকে সীতাকে রক্ষা করার জন্য রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। সে সময় রাবণ জটায়ুর ডানা কেটে দেয়।
ডানা কাটা অবস্থায় জটায়ু যেখানে পড়েছিল, পরবর্তীকালে সেই জায়গাটি একটি মন্দির গড়ে ওঠে। সেই মন্দিরটির নাম লেপাক্ষিক মন্দির। এবার বলবো 10 নম্বর তথ্যের কথা। সেটি হলো বিশাল আকার হাতি। রামায়ণ সুন্দরকাণ্ডে লেখা রয়েছে শ্রীলঙ্কাকে পাহারা দেওয়ার জন্য বিশাল আকার হাতি ছিল। হনুমান তার গদার আঘাতে এই হাতিকে বেহুশ করে দিয়েছিল। শ্রীলঙ্কার আর্কিওলজিস্টরা এমন কিছু বিশাল আকার হাতির জীবাশ্মর সন্ধান পেয়েছিল যেগুলি বর্তমান সময়কালের হাতির তুলনায় বিশাল আকারের ছিল। তাহলে বন্ধুরা, এটাই হলো রামায়ণের 10 নম্বর প্রমাণ। 11 নম্বরে থাকছে কোট্টা কন্ডুকোলা। হনুমান যখন তার লেজের মাধ্যমে শ্রীলঙ্কায় আগুন ধরিয়ে দিয়েছিলেন, তখন রাবণ মাতা সীতাকে অশোক বাটিকা থেকে সরিয়ে বিশেষ একটি জায়গায় রেখে এসেছিলেন। এখানে এমন কিছু গুহার সন্ধান পাওয়া গেছে যেগুলো এখান থেকে শুরু করে রাবণের মহল পর্যন্ত ছিল। 12 নম্বরে রয়েছে রাবণের মহল। আজও শ্রীলঙ্কায় রাবণের এই জায়গার অস্তিত্ব রয়েছে। 13 নম্বরে থাকছে কলানিয়া। শ্রীরামের হাতে রাবণের বধের পর শ্রীলঙ্কার রাজা হয়েছিল বিভীষণ। বিভীষণ শ্রীলঙ্কার রাজা হওয়ার পর কলানিয়াতে তার একটি নিজস্ব মহল তৈরি করেছিলেন। প্রত্নতাত্ত্বিকরা কয়লা নদীর ধারে এই মহলের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। 14 নম্বরে থাকছে রাবণের শ্রীলঙ্কার শহর। আজও সেখানে রাবণের মহলের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। হনুমান তার লেজের আগুনে সমস্ত সোনার লঙ্কাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিলেন। আর্কিওলজিস্টরা মাটি খুঁড়ে সেই পোড়া মহলের অংশ খুঁজে পেয়েছিলেন। 15 নম্বরে থাকছে দিভুরাম পোলা। মাতা সীতা শ্রীরামচন্দ্রের সন্দেহ দূর করার জন্যে যেই স্থানে অগ্নি পরীক্ষা দিয়েছিলেন সেই জায়গাটি আজও রয়েছে। এটি দিহুরাম পোলা নামে পরিচিত। 16 নম্বরে থাকছে রামলিঙ্গম। রাবণকে বধ করার পর শ্রীরামচন্দ্র নিজের দোষ কাটানোর জন্যে শিবের পুজো করেছিলেন। ভগবান শিব তখন রামচন্দ্রের কাছে 4টি শিবলিঙ্গ চেয়েছিলেন। তখন মাতা সীতা বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেছিলেন। হনুমানজি কৈলাস থেকে 2টি শিবলিঙ্গ নিয়ে এসেছিলেন। ভগবান শ্রীরামচন্দ্র নিজের হাতে আরও একটি শিবলিঙ্গ তৈরি করেছিলেন, যেটি আজও এই মন্দিরে পূজিত হয়। 17 নম্বরে থাকছে জানকী মন্দির। নেপালের জনকপুর শহরে রয়েছে এই মন্দির। মাতা সীতার পিতা জনকের নাম অনুসারে জনকপুর নামে যে শহর ছিল, সেই শহরে মাতা সীতার উদ্দেশ্যে জানকী মন্দির তৈরি করা হয়েছিল। 18 নম্বরে রয়েছে পঞ্চবটী। নাসিকে রয়েছে এই পঞ্চবটী তপবন। রাম, লক্ষ্মণ, সীতা যখন 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, তখন তারা এই পঞ্চবটী তপবনে ছিলেন। এখানেই লক্ষ্মণ রাবণের বোন শূর্পণখার নাক কেটে দিয়েছিল। 19 নম্বরে থাকছে কনীশ্বর মন্দির। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন শ্রীলঙ্কার রাজা রাবণ ভগবান শিবের বিরাট বড় ভক্ত ছিল। জানা যায় এই মন্দিরটির প্রতিষ্ঠা নাকি রাবণ নিজেই করেছিল। এটাই হলো পৃথিবীর একমাত্র মন্দির যেখানে ভগবানের থেকে রাবণের মূর্তি বেশি আছে এবং রাবণের পুজো করা হয়। এবার আমরা চলে এসেছি এই ভিডিওর সর্বশেষ তথ্য, অর্থাৎ 20 নম্বর তথ্যে। আর এটা হলো গরম জলের কুণ্ড। কনেশ্বর মন্দিরের কাছে একটি গরম জলের কুণ্ড দেখতে পাওয়া যায়। এই কুণ্ডের জল সবসময় গরমই থাকে। শোনা যায় এই কুণ্ডের নির্মাণ নাকি রাবণই করিয়েছিলেন, যেটি প্রমাণস্বরূপ আজও শ্রীলঙ্কায় দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া 20টি তথ্য ছাড়াও আরও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রামায়ণের অস্তিত্বের বা রামচন্দ্রের অস্তিত্বের বিভিন্ন প্রমাণ, যেটি একটি ভিডিওতে কোনোভাবেই কমপ্লিট করা সম্ভব নয়। যদি এই ভিডিওটি আপনাদের ঠিকঠাক মতো পছন্দ হয়, তাহলে পরবর্তীকালে এর সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পর্ব আমি নিয়ে আসবো। তাহলে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।